আজরাইল যখন থাবা দেওয়ার জন্য তার ভিতরে এইভাবে হাতটা বাড়িয়ে দিবে, রূহটা তখন পায়ের দিকে চলে যাবে, মাথার দিকে চলে যাবে, হাতের দিকে চলে যাবে, আর যাইতে চাইব না। রূহটা বলবে না না আমি যাব না, কবরে গেলেই তো আমার জাহান্নাম শুরু হয়ে যাবে, আমি যাব না, আমি যাব না। আজরাইল তখন টার্গেট ঠিক করে থাবা দিয়ে ধরবে। ধরার পরে যখন এইভাবে খুবই শক্ত হাতে ধরবে, ধরে যখন জোরে টান দিবে, টান দেওয়ার সাথে সাথে তার দেহের সমস্ত রগ রেশাগুলো ছিঁড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। সমস্ত রগ রেশাগুলো ছিঁড়ে যাবে, একেবারে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই রূহটা বলবে না না আমাকে নিও না, আমি একটা দুষ্ট আত্মা ছিলাম, আমি একটা দুষ্ট রূহ ছিলাম, আমার কবরে নেওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন যার মৃত্যুটা ভয়ানক মৃত্যু হবে, গুনাহগারের মৃত্যু যখন হবে, হওয়ার পর এর লাশটাকে লইয়া যখন কবরে নামাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا. میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، امداد میری کرنے آ جانا رسول اللہ، امداد میری کرنے آ جانا رسول اللہ.
रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना मुजरिम हो जहाँ घर का महशर में बरम रखना मुजरिम हो जहाँ घर का महशर में बरम रखना रुसवाए ज़माना हो दामन में छुपा लेना मकबूल दुआ मेरी मंजूर खुदा करना जब वक्त नज़ा आए दीदार अता करना সকলে বলেন আল্লাহুম্মা আমিন জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইমামদি বাড়ি মাদ্রাসা ও এতিমখানা সাউন্ডটা একটু বাড়াও না সাউন্ড কানে পাচ্ছি না মদিনাতুল উলুম খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায়ের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের গাজীপুরের একজন চমক যিনি অলরাউন্ডার আমার খুব শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ হজরত মাওলানা কারি আব্দুল মাজেদ দামাত বারকাতুহুম আল্লাহ তাআলা হজরতের ইমানে আমলে হায়াতে এলেমে হেলেমে বরকত দান করেন সকলে বলেন আমিন সহসভাপতি জনাব মোহাম্মদ বসির উদ্দিন মোল্লা সভাপতি অত্র মাদ্রাসা প্রধান মেহমান আল্লামা হাফিজ মাওলানা মুফতি কারি আবু হানিফ আনসারি মাদ্দাজিল্লাহুল আলী প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাফর সরকার যুগ্ম আহ্বায়ক গাজীপুর উপজেলা বিএনপি এবং আমার আগে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি ওনার সামনে এখন উনি যেই সুন্দর আলোচনা করেছেন আমার আলোচনা এখন মানে ভয় লাগতেছে আর কি এরকম আলোচনা হবে কিনা মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে সারা বাংলাদেশে কথা বলেন আমার বন্ধুবর মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি রাশিদুল ইসলাম রহমানী হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর রহমান আশ-শামস মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ যিনি বাংলাদেশের প্রায় ৪৫টা জেলার উলামায়ে কেরাম ওনার এই সংগঠনে বিভিন্ন জেলার উলামায়ে কেরামরা আলোচনা করেন তাদেরকে নিয়ে আলোচকদেরকে নিয়ে এই সংগঠন তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুরব্বী উলামায়ে কেরামদেরকে নিয়ে সবসময় চলাফেরা আল্লাহ তাআলা ওনার মাকামকে আরো উঁচু করে দেন সকলে বলেন আমিন উক্ত মাহফিলের বিশেষ অতিথি বিশেষ মেহমান সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি আবু মুসা সাদি এবং বিশেষ আকর্ষণ
শেখুল হাদিস আল্লামা ইসহাক আল ফরিদি হজরতের অনেক সুনাম শুনেছি। বড় একজন মুহাক্কিক আলেম দ্বীন, আল্লাহ তাআলা হজরতকে কবুল করেন। এবং আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং মাহফিলের পরিচালকগণ, আরজ গুজারে হজরত মাওলানা মুফতি আল আমিন হুসাইনি প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র মাদ্রাসা সাংগঠনিক সম্পাদক, স্থানীয় উলামা ঐক্য পরিষদ, মুহাদ্দিস জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঢাকা। তো আজকে শেষ অধিবেশন। আপনারা সেই আসরের পর থেকে কোরআনের বাণীগুলো শুনতেছিলেন। তো এই পর্যন্ত যে শুনতে পেরেছেন, এই জন্য খুশি না বেজার? মঞ্চে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ আছেন, আপনারা আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুহাব্বতের বান্দারা, এবং পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, ওনারাও কথা শুনতেছে। তো এত সুন্দর একটি জালিসুর রহমান জান্নাতি বাগানে কথা শুনলেন যারা আয়োজন করেছে, তাদের জন্য আপনারা খুশি তো? সকলে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, সরকারে কায়নাত, দু জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির নবীর আখির উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে এতক্ষণ আমরা শুকরিয়া আদায় করলাম, মহামান্বিত রবের প্রশংসা করেছি, আমার আপনার মহা মালিক উনি খুশি হয়ে গিয়েছে, বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার এমপি মন্ত্রী রাজা বাদশাহ এদেরকে শতবার ফোন দিলে একবার ফোন রিসিভ করে, শতবার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়, শতবার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়। চেলারা বিপদে পড়ে বারবার ফোন দেয়, হে হে নাচ গান তালের মধ্যেই থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এমন একজন মহামান্বিত রবের প্রশংসা করেছি, তার বান্দা জিনাকে একবার ডাক দিয়েছেন, এখানে বসে আল্লাহ আপনার ডাকে বহুবার ডাকে সাড়া দিয়েছে, বলেন না আল্লাহু আকবার। ওইরকম মহামান্বিত রবের গোলাম হতে পেরে খুশি না বেজার? জোরে আবারও বলি আল্লাহু আকবার। আমরা ওই মহামান্বিত রবেরই প্রশংসা করব, রবেরই গোলাম যেহেতু, রবের কাছেই চাবো, অন্য কারো কাছে যাওয়ার, অন্য কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার অফিস আদালত কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, রাত্র প্রায় 12টা বেজে গিয়েছে, কিন্তু সকলের অফিস আদালত বন্ধ হলেও আল্লাহ কোরআনে বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলতেছে, ও আমার বান্দা, আমার এত বিশাল কুরসি, এই কুরসির মধ্যে আমি পুরা এই কুল কায়নাত যা কিছু আছে সবকিছুকে বসে এখান থেকে আমি নিয়ন্ত্রণ করি। আল্লাহু আকবার, বলেন না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমও নাই নিদ্রাও নাই। আল্লাহু আকবার কয় না? জোরে কয় না আল্লাহু আকবার? আপনি এখন যদি বিপদে পড়েন, এমপি রে ফোন দিলে আইব, চেয়ারম্যান রে ফোন দিলে আইব, কিন্তু যত গভীর হয় রজনী, আমার মালিক আল্লাহ তাআলা তত বেশি বান্দার নিকটে আসে। আল্লাহু আকবার, বলেন না? তত বেশি নিকটে আসে আর বলে, বান্দা সমস্যা, আমার কাছে আসছো, আমি তো সবকিছু দেয় নেওয়ালা, সমস্যা সমাধান আমি করব। আল্লাহু আকবার। ওই মালিককে আমরা ভুলে গিয়ে দুনিয়ার বিভিন্ন নেতার পিছনে, বিভিন্ন ভণ্ড পীরের পিছনে, বিভিন্ন ভণ্ড গাঁজাখুরি, যেগুলো গাঁজা খাইতে খাইতে মুজগুলো কালো, এটার হলুদ কালার বানায় লাইছে। আমার বাবার ভিতরে যে কি আছে, অনেক কিছু আছে, তো আবার অনেকেই কয় কি যে আছে ওটা তো দেখাই যায়, ল্যাংডা বাবা, কথা বলেন ঠিক কিনা? যা আছে এটা কি দেখাই যায়, আর কি আছে এর চেয়ে বেশি তো আর কিছু নাই। এই খবিসের ভিতরে আছে কি, ওটা তো দেখাই যাইতেছে। এই জন্য আমরা চাইলে কার কাছে চাবো?
আল্লাহর কাছে চাবো, অন্য কারো কাছে চাবো না, অন্য কারো কাছে মাথা নত করব না। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমে সূরাতুল হক হক এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমি চাইছিলাম অনেক লম্বা আলোচনা করব, কিন্তু যে অবস্থা, যেই পরিবেশ, যেই ঠান্ডা লাগতেছে, আজকে যদি বেশি আলোচনা করি কালকে ঠান্ডা লাগলে পরে আমার বরদোয়া দিবেন, হাই রে হাই হুজুর রে কিতা কইরা গেছিলেন, ঠান্ডায় আমার জ্বর লাগাই দিয়ে গিয়েছেন, এখন জরিমানাটা দিয়ে যান, কথা কয় না। কালকে পরে ফোন দিয়ে বা এমনি বরদোয়া করবেন, তো আমি বরদোয়া চাই না, দোয়াই চাই। অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, বাহিরের মুকাদ্দিমা বা ভূমিকা রাখবো না, সরাসরি মূল আলোচনায় চলে যাব। ভাইয়েরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছিলাম এই আয়াতের দিকে চলে যাচ্ছি। এই যে পৃথিবীর মেলা, এগুলো একদিন থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমার আপনার জীবনে একদিন, এমনি তো পুরা পৃথিবীর একদিন কিয়ামত ঘটবে, আমার আপনার জীবনে একদিন কিয়ামত ঘটবে। এটা হচ্ছে ছোট একটা কিয়ামত। মানুষ কত স্বপ্ন দেখে, কত কিছু সাজায়, বাড়ি ঘর, নারী, টাকা পয়সা, অর্থ, অহমিকা, দম্বে মানুষের কাছে দিয়ে ঘেঁষা যায় না। কিন্তু এই মানুষটার যখন আজরাইল এসে যায়, সব শেষ, কিচ্ছু থাকে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। সাকরাতে মাউত সত্য, এটা থেকে কেউ কি পালায়ন করতে পেরেছিল বাবা? এই দুনিয়ার শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত কেউ কি মৃত্যুর থেকে পলায়ন করতে পেরেছিল? কেউ কি এই কথা বলতে পারবে আমি ইসলাম মানি না, মৃত্যু মানি না? এই কথা বলার সুযোগ কি কারো আছে? আল্লাহ তাআলাকে যদি এক নাও মানে, কিন্তু মৃত্যু অবধারিত এটা মানে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বিধর্মীরা, এরা যখন বিভিন্ন কাজ করে আর বলে জানি না কোন দিন চলে যাইতে হয়, স্বর্গের মধ্যে যায় ভালো থাকতে হইব, এই জন্য অমুক জায়গায় তমুক জায়গায় পূজা করণ লাগবো, কথা কোন ঠিক কিনা? এরাও জানে যে মৃত্যু হবে, কিন্তু তারা বুঝাও বুঝে না, অনুধাবন করার চেষ্টা করে না। একমাত্র ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সব কি? সব কি? জোরে বলতে হবে, সব কি বাতিল। অন্য যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত আল্লাহর কাছে ধর্মের নাম কি? জোরে বলেন বাবা, জোরে বলেন, ইসলাম। এর ছাড়া অন্য কোন ধর্ম, এগুলো কোনো ধর্ম না, এগুলো সব হচ্ছে ইবলিস শয়তানের কলকাঠি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াবাসী তোমরা শুনো, এই দুনিয়ার ভিতরে যারা মজ মস্তি ফুর্তির ভিতরে রয়েছে বা যারা ইবাদতের মধ্যে রয়েছে, আপনারা এখানে শীতের মধ্যে বসে রয়েছে, কত মানুষ গান বাজনার মধ্যে বসে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ ঘরের ভিতরে কম্বলের নিচে যায় নগ্ন সিনেমায় মত্ত হয়ে রয়েছে। বাবা, আল্লাহর কোরআন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা
সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকো, মৃত্যু গুনাহের কাছে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি ইবাদতে লিপ্ত থাকো, ইবাদতের মধ্যেই মৃত্যু যাবে। আর যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকে, মৃত্যুটা খুব সুন্দর মৃত্যু হইব। কথা কয় না? আমার কথাকে আপনারা বুঝেননি? গুনাহের মধ্যে থাকলে বাবা এমন এক ভয়ঙ্কর মৃত্যু হবে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, এমন এক মৃত্যু, ভয়ানক মৃত্যু হবে, আজরাইল এমন এক বিবর্জ চেহারা নিয়ে আসবে, এক ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আজরাইল যখন তার সামনে আসবে, আজরাইল আইসা যখন বলবে, জালেম, তোরে মালিক পাঠাইছিল ইবাদত করার জন্য, নগ্ন সিনেমা দেখানোর জন্য পাঠাই নাই, গুনাহ করতেছিস, চল চল, সময় শেষ। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় শেষ, চল। তখন দেখেন মাঝে মধ্যেই মৃত্যুর সময় মুখ বাঁকা হয়ে যায়, মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। মৃত্যুর সময় এমন কিছু অবস্থা করে মানুষ দেখলে বুঝতে পারে আযাব হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যখন এসে বলবে, আল্লাহর কোরআন বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহর কোরআন বলে, আজরাইল যখন ভয়ানক চেহারা নিয়ে আসবে, তখন মৃত্যুটা কেমন হবে বাবা? আমরা যখন কোন একটা গাছ তোলার জন্য, ছোট গাছ টান দিয়ে তোলার জন্য চেষ্টা করি শিকড় সহকারে, কিরকম টান দিয়ে, আস্তে ভালো করে মজবুত করে দইরা এমন জোরে টান দিবে, শিকড়গুলো সব ছিঁড়ে মাটির থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আজরাইল, আল্লাহর কোরআন বলে, ওয়ান্নাজিআতি গারকা, এমন এক মৃত্যু হবে, আজরাইল যখন টান দিবে, ওয়ান্নাজিআতি গারকা, তাকে এত জোরে টান দিবে, আজরাইল যখন থাবা দেওয়ার জন্য তার ভিতরে এইভাবে হাতটা বাড়িয়ে দিবে, রূহটা তখন পায়ের দিকে চলে যাবে, মাথার দিকে চলে যাবে, হাতের দিকে চলে যাবে, আর যাইতে চাইবো না। রূহটা বলবে, না না, আমি যাব না, কবরে গেলেই তো আমার জাহান্নাম শুরু হয়ে যাবে, আমি যাব না, আমি যাব না। আজরাইল তখন টার্গেট ঠিক করে থাবা দিয়ে ধরবে। ধরার পরে যখন এইভাবে খুবই শক্ত হাতে ধরবে, ধরে যখন জোরে টান দিবে, টান দেওয়ার সাথে সাথে তার দেহের সমস্ত রগ রেশাগুলো ছিঁড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। সমস্ত রগ রেশাগুলো ছিঁড়ে যাবে, একেবারে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই রূহটা বলবে, না না, আমাকে নিও না, আমি একটা দুষ্ট আত্মা ছিলাম, আমি একটা দুষ্ট রূহ ছিলাম, আমার কবরে নেওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, যার মৃত্যুটা
ভয়ানক মৃত্যু হবে। গুনাহগারের মৃত্যু যখন হবে, হওয়ার পর এর লাশটাকে লইয়া যখন কবরে নামাবে, আল্লাহ নবী বলেন ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, এর কবরে যখন শোয়াবে ওই কবরটা আমরা তাকায়া দেখি গর্ত, আল্লাহর নবী বলেন এটা সাপ বিচ্ছু আগুনের গর্ত। বলেন না নাউজুবিল্লাহ। এই কবরটা হবে সাপ বিচ্ছুর আগুনের গর্ত। আর যারা মুত্তাকি, নামাজি, দিনদার, মুত্তাকি, আলেমদের মহব্বতে, আলেমদের সাথে উঠা বসা করে, আলেমদেরকে ভালোবাসে, যারা মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসার প্রতিষ্ঠানকে, ছাত্রদেরকে ভালোবাসে, এদের যখন মৃত্যু হবে, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة, মৃত্যুটা হওয়ার পর কবরে যখন রাখবে, মৃত্যু হবে আরামদায়ক। কেমন আরামদায়ক? হাদিসের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলার কোরআন, এই কোরআনের তাফসিরের মধ্যে নবীজি বলেন যখন একটা মানুষের মৃত্যুর সময় আসবে, যদি মুত্তাকি হয়, জান্নাতি ব্যক্তি হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পৃথিবীর জীবনে রবকে মেনেছে, রবের বিধানগুলো ইস্তেকামাতের সাথে মেনেছে, অটলতার সাথে বিধানগুলো মেনেছে, যেখানে যে আদেশ করেছে আদেশগুলো মেনেছে, এর ব্যাপারে আল্লাহ তাআলার নবী এই আয়াতের তাফসীর করতে যায় বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার জন্য 500 জান্নাতি ফেরেশতা পাঠানো হবে। তারা বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই যে ওই দিকে যাইতেছো, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই দিকে যাইতেছো, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার মালিক, তোমার মাশুক তোমার জন্য জান্নাত ধরে রেখেছে। আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই দিকে যাইতেছো, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এমন এক জান্নাতে যাইতেছো যেই জান্নাতে খালিদিনা ফিহা, আর কোনদিন ওই জান্নাত থেকে বের হতে হবে না। আল্লাহু আকবার। এমন এক জান্নাতে যাইতেছো, ওই জান্নাত থেকে আর কোনদিন বের হতে হবে না। আল্লাহর নবী ওই জান্নাতীদের ব্যাপারে বলেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ও বান্দা, মৃত্যুটা যদি ভালো হয়, কবরে রাখার সাথে সাথে তার জান্নাত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা ওই রকম মৃত্যুবরণ করতে রাজি আছি তো? জোরে সকলে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই রকম ইমানদার মুমিনের মতো জান্নাতি দেখায়া, জান্নাতি ফেরেশতাদের সুস্বাগতম দিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, যারা এই দুনিয়ার ভিতরে ভালো কাজ করে যাবে, এদের ব্যাপারে সূরা হক এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, বলবো, শুনবেন নিনা ছাইরা দিতাম। সবাই কয় না, অনেকে কইছে অনেকে কইছে না, কই হুজুর ছাইরা দিলেই বালা, শীতের দিন কষ্ট হয়ে যেতেছে, কম্বলের নিচে যায় একটু কম যাইব, ছাইরা দিতাম না, কই আলাম। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের ভিতরে বলেন ফাআম্মা মান
উতিয়া কিতাবাহু বিয়ামিনি, মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলার কোরআন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, হাসরের ময়দানে ওঠার পর যাদের আমলনামা ভালো হবে, মৃত্যু যার ভালো হয়েছিল, কবর ভালো, যার কবর ভালো, তার আমলনামাও ডান হাতে আসবে। আল্লাহু আকবার। যার আমলনামা ডান হাতে আসবে, আল্লাহর কোরআন বলেন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, আল্লাহর কোরআন বলেন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ডান হাতে যার আমলনামা দেওয়া হইবে সেই বান্দা দুনিয়ার ভিতরে যেমন কিছু মানুষ, দুনিয়ার ভিতরে যখন আমাদের ছেলেরা ভালো রেজাল্ট করে আইসা মামাকে বলে মামা রেজাল্টটা দেখো কত ভালো হয়েছে, চাচা রেজাল্টটা দেখো কত ভালো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যাদের আমলনামা ভালো হবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, যারে দেখবে তারে বলবে দেখো না আমার আমলনামাটা কত সুন্দর হয়েছে, এইভাবে বলতে থাকবে। এরপরে ওই বান্দাটা আবার নিজেই বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সেই বান্দাটা বলতে থাকবে আমলনামা কেন ভালো হবে না? দুনিয়ার জীবনে আমি যখন চলেছি আমার জীবন আমি সাজিয়ে হিসাবের জন্য আমার মালিকের কাছে আমার মুলাকাত হবে, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার মালিকের সামনে আমার হিসাব দিতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আমার জীবন আমি সাজিয়েছিলাম। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। এই দুনিয়াতে কিছু মানুষ আছে, সকল মানুষ ঘুমিয়ে গেলেও কিছু মানুষ রাতের গভীরে ঘুমায় না। রাতের বেলা স্ত্রী ঘুমিয়ে যায়, সন্তান ঘুমায়, সবাই ঘুমায়, অফিস আদালত সম্বন্ধ হয়ে যায়। ওই বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজ বিছায়া অন্ধকারের মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়। আছে কিনা এরকম বান্দা?